বুড়িটা মরে গেল। বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখল কিছু জল চোখের কোণ দিয়ে ঝরে পড়ল। লোক দেখানো শোক চলল কিছুদিন, তারপর যেন এক নাটকের পরিসমাপ্তি ঘটল। তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চলল। কেউ বালিশের কভার বানাবে, কেউ বিছানার চাদর হিসাবে ব্যবহার করবে, কেউ কানের দুল নেবে, কেউ বানাবে বালা জোড়া। যার যার নিজের সংসারের যেন একটা বোঝা নেমে গেল। বুড়ো একা বসে বসে দেখে তাদের কাণ্ড কারখানা। মনের বাজারে স্মৃতির দর কষাকষি করতে করতে সেটাও এক সময় বিক্রি হয়ে যাবে মস্তিষ্কের কোনো এক ফাঁক ফোকরে। যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, বুড়ো একা হয়ে পড়ে। হাতের লাঠিখানায় ভর দিয়ে এদিক ওদিক পাইচারি করে সে। সেদিন ছোট্ট নাতনি এসে বলে গেল, দাদু, তুমি মরে গেলে কিন্তু ওই লাঠিখানা আমার, আমি খেলবো। এদিক থেকে বৌমা দৌড়ে এলো, দাঁড়া, তোকে আজ মেরেই ফেলব, এসব কথা বলতে নেই, বলিছি না। বুড়ো হাসে। যে বৌমা এমন শাসন সেও গোপনে প্রতিবেশীর কাছে গল্প করে বুড়োটা খালি কষ্ট, মরে গেলেই বাঁচে। সেদিন নাতনি তার বন্ধুদের নিয়ে ছোট্ট একটা ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে, দাদুর অবস্থাও বেশি ভালো না রে, কিছুদিন মধ্যে উইকেট হয়তো পড়ে যাবে, তখন ওই ঘর আমার, তখন জমিয়ে আড্ডা দেবো সবাই মিলে। বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। দুই ছেলের মাঝে তো প্রায় ঝগড়া লেগেই থাকে। বুড়ো কার কাছে কদিন খাবে এই নিয়ে। বুড়োটা আজ কারোর বাবা নয়, আজ কারো শ্বশুর নয়, আজ কারো দাদুও নয়। সে আজ শুধু একটা বোঝা। আজ বুড়োর জন্মদিন। গত বছর বুড়িটা বেঁচে ছিল, তাও একটু পায়েস রেঁধে খাইয়েছিল। আজ সারাটা দিন গেল, কেউ কিছু বললে না। কি ভাই বলবি, যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে? কিবা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার? অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনির জন্মদিন পালন করা হলো। বুড়োর হিসেবটা জমাই পড়ে আছে, কারণ তার মৃত্যুর পরে তো অনেক মানুষ খাওয়াতে হবে। সেও দু ভাইয়ের মধ্যে খরচ হবে, সেখানেও দু ভাইয়ের ঝগড়া হবে খরচ করা নিয়ে। বুড়িটার বেলাতেও তাই হয়েছিল। বুড়ো ভাবে, কিসের এই জীবন, কাদের জন্য এত কিছু? বুড়োটা চশমা চোখ দিয়ে নামিয়ে একটু মুছে নেয়। কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে সে বলল, পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়ে বেঁচে থাকে, বোঝা হয়ে নয়।